মেসেজ দিয়েছেন। একটা হচ্ছে কুসংস্কার ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? কুসংস্কার যেটা আছে, যেটা নবীর তরিকা নাই, আল্লাহর তরিকা যেটা নাই, সেটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর ইবাদত আল্লাহর তরিকায় করতে হবে। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى إلى آخر الآية الكريمة আমরা একটু ছোট্ট আকারে দুরূদ শরীফ পড়ব। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সকলের আগে ঈদগাহে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আপনাদের খেদমতে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজ থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতখানার তেলাওয়াত আপনারা ইতিপূর্বে শুনেছেন এবং আপনারা যারা জুমার নামাজ আদায় করেন প্রত্যেক মসজিদে জুমার ভিতরে বিগত দুয়ের জুমায় এই আয়াতের উপরে অনেকেই হয়তোবা আলোচনা করেছেন। যাদের খেয়াল আছে হয়তোবা তারা বুঝেছেন, যারা খেয়াল করেননি তারা কিছুই বুঝেননি। আয়াতখানা হচ্ছে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পৌঁছায় না লুহুমুহা, তোমাদের যে পশুগুলো আছে সেই পশুগুলোর গোশত, ওয়ালা দিমাউহা, সেই পশুগুলোর রক্ত। এই পশুর রক্ত এবং গোশত এগুলো কিছুই কার কাছে পৌঁছায় না? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছায় তোমাদের অন্তরের ভিতরে যে আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, তাকওয়া আছে। এই তাকওয়াটাই শুধুমাত্র কার কাছে পৌঁছে? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীর দুইটি কথা উল্লেখ করেছেন, অর্থাৎ দুইটা অংশ। একটা হচ্ছে গোশত আর একটা কি? রক্ত। একটা মাংস আর একটা রক্ত। এই দুইটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কেন উল্লেখ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির মাধ্যমে আমাদের লাভ কি, ফজিলত কি? নবীজি বলেছেন যে কুরবানির পশুর শরীরে যত পশম আছে, লোম আছে, এই লোম বরাবর তোমাদের নেকি দেওয়া হবে। এইভাবে হাদিস আছে, এগুলো আপনারা শুনেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে কুরবানির পশুর রক্ত এবং বলেন মাংস, এই দুইটা কেন বললেন? আরবের জাহিলি যুগে একটা প্রথা ছিল, পৌত্তলিক যারা ছিল মুশরিক, তারাও কোরবানি করত। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে প্রত্যেক কওমের উপরেই কোরবানি নির্ধারিত ছিল, শুধুমাত্র আমাদের উপরে না। বাবা আদম থেকে শুরু করে আমাদের পর্যন্ত যত কওম আছে এসেছে, যত জাতি এসেছে, প্রত্যেক কওম, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মতের উপরে কোরবানি কি ছিল? নির্ধারিত ছিল। হয়তো তাদের প্যাটার্ন আলাদা ছিল, এক একজন এক এক সময় এক এক রকম কোরবানি করত, কিন্তু কোরবানি প্রত্যেকের উপরে নির্ধারিত ছিল। এইটার প্রমাণ কোরআনুল কারীমে কি আছে? এর ভিতরে উল্লেখযোগ্য হাবিল কাবিলের কোরবানি এবং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানি দুইটা কোরআন শরীফে সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে এবং বিস্তারিত আলোচনা হয়েছে। আরবের পৌত্তলিকরা তাদের কোরবানি করার পরে কোরবানির যে পশুটা ছিল সেই পশুর রক্ত কাবার দেয়ালে লিপে দিত। রক্ত কোথায় লিখত? কাবার দেয়ালের ভিতরে একদম লাল করে দিত। এবং গোশত যখন কাটিং হতো, এই গোশতগুলো কিছু টুকরো কাবার দরজার সামনে রেখে দিত এবং তারা মনে করত এই গোশত আল্লাহ তাআলা নিয়ে নেবেন এবং এই রক্ত দেখে আল্লাহ তাআলা কি হবেন? খুশি হবেন। আল্লাহ তাআলা এই পৌত্তলিকদের এই শিরকি ধারণা থেকে বের হয়ে আসার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে তোমরা আমার জন্য কাবার সামনে যে মাংস এবং রক্ত লেপন করেছো, সামনে ভাগা দিয়েছো, এইগুলো আমার কাছে আসবে না, আমার কাছে আসবে তোমাদের কি? তাকওয়া। এখানে আরেকটি মেসেজ আমি দিব, আমার সময় শেষ হয়ে যায় মোবাইল দেখে। এখানে আরেকটি মেসেজ আছে,
যে আরবের জমানায় জাহিরি জমানায় কুসংস্কার ছিল। এই যে মাংস এখানে রেখে দেওয়া, রক্ত লেপন করা, এটা কুসংস্কার কিনা? কথা বলেন, এটা কুসংস্কার কিনা? এই কুসংস্কার এটা কি শেষ হয়ে গিয়েছে না এখনো আছে? কথা বলে, এটা কি শেষ না আছে? এখনো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে কোরবানির পশুটা যখন জবাই হয়, যে ছেলে মেয়ে রোগে হ্যাঁ রোগে ছাড়ে না, এই সমস্ত ছেলে মেয়েদেরকে অনেক মা বাবা বলে যে কোরবানি এই গরুর রক্তটা পায়ে লাগা। এটা অনেক জায়গায় আমি দেখেছি, আপনারা হয়তো বা দেখেছেন, নাও দেখতে পারেন। তো এই যে একটা কুসংস্কার এখনো চলমান, অথচ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই কুসংস্কারকে কবর দিয়েছেন যে কুসংস্কার চলবে না, ইবাদত যদি করতে হয় এটা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী। কি কথা বুঝেন নাই? এই যে তারা রক্ত মারত, মাংস দিত, এটা কাকে দিত? কথা বলেন, কাকে দিত? আল্লাহকে দিত। আল্লাহকে খুশি করার জন্যই দিত। আমাদের দেশে এখন কিছু মানুষ আছে যারা মসজিদ ছেড়ে মাজারে যায়, সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার নিয়তেই কি তারা যায়। বিভিন্ন মাজারে আজকে কোরবানি হবে বাবার নামে, আল্লাহর নামের পরে বাবার নাম নিয়ে এইভাবে জবাই করা হবে। তারা একরকম আল্লাহকে খুশি করার জন্য সেখানে যায়। কথা কি বুঝতে পারছেন? এই মক্কার পত্তলিকটা যে অপরাধটা করেছে, যে আল্লাহর ইবাদতটা করত, আল্লাহকে খুশি করত, কিন্তু আল্লাহর তরিকায় না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ইবাদত করত আল্লাহর তরিকায় না, আল্লাহর ইবাদত তারা করত নিজেদের তরিকায়। আমরা এখন অনেক মানুষ আছি, আমরা ইবাদত করি, আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু এটা আল্লাহর তরিকায় না, নবীর তরিকায় না। এই তরিকাটা আমাদের নিজস্ব তরিকা। এরকম তরিকা আমাদের আছে কি নেই? কথা বলে আছে কি নেই? এই তরিকা নিয়ে আপনি যদি সারা জীবন গরু জবাই করতে থাকেন, সারা জীবন গরু জবাই করতে থাকেন, তাহলে আপনার জন্য যে একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আয়াতটা আপনি পরিপূর্ণ মানেননি। আপনি শুধু মাংস খাওয়ার জন্য গরু জবাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, যে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র পৌঁছায় কি? তাকওয়া। কি পৌঁছায়? জোরে বলেন, কি পৌঁছায়? তাকওয়া জিনিসটা কি? তাকওয়ার প্রাথমিক অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে কি করা? ভয় করা। তাকওয়ার সোজা একটা অর্থ আছে, সেটা হচ্ছে এখান থেকে নায়ারগাঁও পর্যন্ত যে আমাদের 20 জলা রাস্তা আছে, এই পুরোটা রাস্তা তার কাটা দিয়ে ভরা। কি দিয়ে ভরা? কথা বলেন, কি দিয়া? প্রত্যেক ইঞ্চি ইঞ্চি পরে, এক চুল পরে এক একটা তার কাটা এইভাবে ঢুকালো পুরো নায়ারগাঁও পর্যন্ত। আপনাকে অর্ডার দেওয়া হয়েছে যে তুমি এখান থেকে নায়ারগাঁও যাইবা, কিন্তু তোমার পায়ে যাতে কোনো কাটা না ঢুকে। এখন আপনার কাজ কি বান্দা হিসাবে? কল আসলিম হুজুরে আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ঈমান আনো, মুসলমান হও। সেটা হচ্ছে আসলিম, আমি কি সারেন্ডার হয়ে গেছি। এই মুহূর্তে আপনার সেই কাটার যে রাস্তাগুলো আছে সেখানে হাঁটা শুরু করতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমার পায়ে যাতে কোনো কাটা না ঢুকে। ঢুকবে এটা আপনি জানেন, ঢুকবে এটা আপনি কি জানেন, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে কোনো কাটা যাতে আমার পায়ে না ঢুকে। আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, ফজরের নামাজটা পড়া, এটা কি আল্লাহ ভীতির ভিতরে পড়ে কি পড়ে না? যে ব্যক্তি ফজর পড়ে নাই সেই ব্যক্তি আল্লাহকে ভয় করছে। যে ব্যক্তি হারাম খায় নাই সে কি আল্লাহকে ভয় করছে? যে ব্যক্তি হারাম খেয়েছে সে কি আল্লাহকে ভয় করছে? যে ব্যক্তি নবীর তরিকা মানে না সে কি আল্লাহকে ভয় করছে? যে ব্যক্তি কোরআন মানতে চায় না সে কি আল্লাহকে ভয় করছে? এত কিছু রাজি না, কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম মানতে রাজি, সেটা হচ্ছে কোরবানি। সেটা কি? ফজর পড়তে রাজি না, যাকাত দিতে রাজি না, রোজা রাখতে রাজি না, হালাল খাইতে রাজি না, সুদ ছাড়তে রাজি না, ঘুষ ছাড়তে রাজি না, কোরবানি দিতে কি? কোরবানি দিতে কি রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে দুইটা মেসেজ দিয়েছেন, একটা হচ্ছে কুসংস্কার ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? কুসংস্কার যেটা আছে, যেটা নবীর তরিকা নাই, আল্লাহর তরিকায় যেটা নাই, সেটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর ইবাদত আল্লাহর তরিকায় করতে হবে, নবীজিকে মহব্বত নবীজির তরিকায় করতে হবে। এবং তাকওয়ার সাথে আমরা যদি কোনো কাজ করি, সেই কাজটা যদি ছোট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটাকে অনেক বড় করে কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামায় দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল কাজ কুসংস্কার থেকে বের হয়ে তাকওয়া অর্জন করে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।